আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো। সবার জন্য শুভকামনা। নবম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আজকে চ্যানেলের অনেক কাজ আমরা শেষ করে ফেলব, ঠিক আছে? পরবর্তীতে আমাদের ভিডিও এডিটিং চলে আসবে। সো আমাদেরকে চলে যেতে হবে ক্রোম বাজারে। সো আমরা ক্রোম বাজার সিলেক্ট করছি। ক্রোম বাজারে চলে গেলাম। যাওয়ার পর www.youtube.com চলে আসবেন। চলে আসার পর এখানে আমার চ্যানেলটা আছে, আপনারা এখানে এমন আসবে, আমি দেখাচ্ছি। হোম চলে আসবে, এভাবে হোমে নিয়ে আসবে আপনাকে। www.youtube.com নিয়ে আসার পর যদি আপনাদের ডেস্কটপ মোড না থাকে, সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে ডেস্কটপ মোডটি এনেবেল করে দিবেন। এখান থেকে ডেস্কটপ সাইট এটা এনেবেল করে দেবেন। আর এখানে কিছু জিনিস দেখার মতো নেই, তারপর আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে হিস্টোরি যে দেখতে পাচ্ছেন, হিস্টোরিতে আপনাদের সব কিছু থাকবে। আপনারা কী কী সাইট ভিজিট করেছেন, কী কী সব কিছু এখানে থাকবে। এখান থেকে আপনারা দেখতে পাবেন। সেখানে দেখার মতো আর কিছু নেই। যাক, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো আমরা চ্যানেল আইকনে ক্লিক করব। এখন চ্যানেল আইকনে ক্লিক করার পর আমরা ইউর চ্যানেলে চলে যাচ্ছি। ইউর চ্যানেলে যাওয়ার পর এখানে আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। এই যে হচ্ছে কাস্টমাইজ চ্যানেল। সো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এখানে নিয়ে আসা হলো। এখানে আমরা কিছু কাজ হোমে দেখাবো আপনাদেরকে। সো হোমে কাজ দেখানোর আগে আমি একটু প্লেলিস্টে দেখাচ্ছি। এটা হচ্ছে প্লেলিস্ট। প্লেলিস্ট কি? প্লেলিস্ট হচ্ছে, মনে করেন যে আপনার একটা চ্যানেল আছে। এই চ্যানেলে আপনি অনেক ধরনের ভিডিও ছাড়েন। মনে করেন যে আম নিয়ে ভিডিও ছাড়েন, কলা নিয়ে ভিডিও ছাড়েন, অথবা লিচু নিয়ে ভিডিও ছাড়েন। সো শুধু কলা সম্পর্কে জানার জন্য যদি কেউ প্লেলিস্টে ক্লিক করে, তাহলে কলার যত ভিডিও আছে, মনে করেন যে এটা হচ্ছে কলার ভিডিও, এখানে যত কলার ভিডিও আছে সবই এটা ভিতরে থাকবে। এখানে 12টা ভিডিও দেখাচ্ছে। যদি 12টা কলার ভিডিও থাকে, তাহলে 12টা ভিডিও এই একই প্লেলিস্টে থাকবে। আর যে নিচে থাকবে হচ্ছে আপনার লিচু, নিচে থাকবে হচ্ছে আম। এভাবে সিরিয়াল বাই সিরিয়াল আপনি স্টেপ বাই স্টেপ এটাকে সাজিয়ে রাখতে হবে। এটাকে বলা হয় প্লেলিস্ট। সো আমরা প্লেলিস্টটি কীভাবে তৈরি করতে পারি, আমরা একটু জুম করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে প্লেলিস্টে ক্লিক করার পর এই যে নিউ প্লেলিস্ট, ঠিক আছে, একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এবং পাশে লেখা আছে। সো এখানে যদি আমরা ক্লিক করি নিউ প্লেলিস্টে, তাহলে এখানে আমাদেরকে কি বলছে যে প্লেলিস্টের টাইটেল দেওয়ার জন্য। সো আমরা টাইটেলটা দিয়ে দিচ্ছি। মনে করেন যে আমি দিয়ে দিচ্ছি কলা ভিডিও, ঠিক আছে, কলা ভিডিও দিয়ে দিলাম টাইটেলটা। সো আমি এখানে ক্রিয়েট করে টিপ দিয়ে দিলাম। সরি, এটা কেটে গেছে। কলা ভিডিও দিয়ে দিলাম, ক্রিয়েট, দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট। এখানে ক্লিক করলে আপনার কলা ভিডিওটি প্লেলিস্টটি ক্রিয়েট হয়ে যাবে। সো ক্রিয়েট হওয়ার পর এখানে আরও কিছু কাজ আছে। সিম্পল, আপনি যদি চান এখান থেকে এডিট করতে, আবার এডিট করতে পারবেন নামটা। এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আপনি এই যে প্লেলিস্টটা রেখেছেন, এটা কি প্রাইভেট থাকবে নাকি পাবলিক থাকবে। সো আপনি এখান থেকে যে কোনোটা ইচ্ছা আপনি করে দিতে পারবেন, ঠিক আছে। আপনি যদি আনলিস্টেড দেন, তাহলে সেই ক্ষেত্রে যাকে লিঙ্ক দিবেন সেই মাত্র আপনি এই ভিডিওটি দেখতে পাবে। আর নিচে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। সো আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা এখান থেকে কলা সম্পর্কে জানতে পারবেন, ঠিক আছে। আপনারা কলা ভিডিও কলা ভিডিও মানে অর্থাৎ কলা সম্পর্কে এখানে সেভ করে দিচ্ছি। সেভ করে দিলাম, সেভ হয়ে যাবে। হ্যাঁ, তো ডেসক্রিপশনে থাকবে। আর এখানে শেয়ার দেখতে পাচ্ছেন। এখানে যদি আমরা 3 ডট বাটনটা দেখতে পাচ্ছেন, এই যে 3 ডট বাটন, আমরা এখানে যদি ক্লিক করি, তাহলে এখানে কিছু কি, আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এখান থেকে ভিডিও করতে পারবো, ঠিক আছে। অথবা আমি যদি কারোর সাথে কোলাবরেট করতে চাই বা কারোর সাথে মিলিয়ে করতে চাই, তাহলে এখান থেকে কোলাবরেট করা যাবে। প্লেলিস্ট সেটিংস আছে, এবং প্লেলিস্টে যদি আপনি ডিলিট করতে চাই, তাহলে নিচে দেখতে পাচ্ছেন যে কি, এখানে এই প্লেলিস্টটা আপনি ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে। সো আমরা ডিলিট করছি না, কারণ আমরা
নতুন প্লেলিস্ট তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। সো এখান থেকে আমরা ব্যাকে চলে যাচ্ছি, আমাদের প্লেলিস্টটি তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে গেলে দেখতে পারবো যে একটা প্লেলিস্ট আছে। আমি রিলোড দিয়ে নিচ্ছি পেজটি, এই যে দেখতে পাচ্ছেন রিলোড দেওয়ার পর কলা ভিডিও নামে একটা প্লেলিস্ট তৈরি হয়েছে। সো এখন আমরা প্লেলিস্টে ভিডিও দিতে হবে। ভিডিওটা কীভাবে দিব, যে এখানে ক্লিক করবেন, প্লেলিস্টে চলে যাবেন, প্লেলিস্টে চলে যাওয়ার পরে এখানে 3 ডট বাটন ক্লিক করবেন, অ্যাড ভিডিওসটি ক্লিক করার পর অ্যাড ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে ইউআরএল দিতে পারবেন, ঠিক আছে, অথবা ভিডিও সার্চ করতে পারবেন। প্রথমটা হচ্ছে সার্চ ভিডিও, তারপর হচ্ছে ইউআরএল। আপনি চাইলে আপনি যদি ইউআরএল কপি করে রাখেন তাহলে এখানে ইউআরএলটা দিয়ে দিলেই এখানে হয়ে যাবে, আর অথবা আপনি সরাসরি আপনার ভিডিওগুলো থেকে দিতে পারবেন, ঠিক আছে। সো আমাদের এখান থেকে মনে করেন যে আমরা এটা হচ্ছে কলা ভিডিও, এইটা এই দুইটা হচ্ছে কলা ভিডিও। সো আমরা এখানে দুইটা কী করে দিচ্ছি, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড ভিডিওস, ঠিক আছে, লক্ষ্য করুন অ্যাড ভিডিওস। তো আমরা যদি অ্যাড ভিডিওসে ক্লিক করি তাহলে এই ভিডিওটা এই প্লেলিস্টে চলে যাবে। সো চলে গেছে, আমরা একটু ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে গিয়ে যদি আমরা রিলোড দিই, এখন দেখতে পাবো যে রিলোড দিলে আমাদের দুইটা ভিডিও আমরা সিলেক্ট করেছি, দুইটা ভিডিও আমাদের প্লেলিস্টে চলে এসেছে। এখন আপনি চাইলে এগুলোকে প্রাইভেট করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমরা এখন দেখব হোমের কিছু কাজ। হোমে কিছু কাজ আছে, হোমের কাজগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। হোমে সর্বপ্রথম যে আমাদের কাজ সেটা হচ্ছে যে নিউ ভিজিটর, ফর নিউ ভিজিটর, এই যে ফর নিউ ভিজিটরস। তো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমি একটা ভিডিও সিলেক্ট করে রেখেছি, আমি এটা কেটে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে বলা হয় চ্যানেল টেইলার্স, ঠিক আছে। এটা কীভাবে সেট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সো আমার এখানে এটা আগে থেকে আমি সিলেক্ট করে দিয়ে রেখেছিলাম। সো আমি আপনাদেরকে দেখাই কীভাবে করবেন এটা, বা এটা কীভাবে চেঞ্জ করতে হয়। যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই। এখানে ক্লিক করলাম, এটার উপর লেখাটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা পেন্সিল আইকন। সো পেন্সিলে যদি আপনি ক্লিক করেন এটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ টেলার, ঠিক আছে, রিমুভ টেলার। আমি যদি রিমুভ দিয়ে দিই তাহলে কী হয়ে যাবে, এটা একেবারে রিমুভ হয়ে যাবে। সো প্রথমে আপনার যেহেতু টেলার নেই সেই হিসাবে এটা এমন থাকবে, ঠিক আছে। সো আপনি কীভাবে তৈরি করবেন, যে ক্রিয়েট টেলারে ক্লিক করবেন। ক্রিয়েট টেলারে ক্লিক করার পর আপনি এখান থেকে একটা ভিডিও কোন ভিডিওটা সিলেক্ট করবেন। এখানে মানে টেলার মানে হচ্ছে আমরা যে একটা মুভি দেখি বা নাটক আসলে কী হয়, ওই সেটা আসার আগে একটা টেলার দেয়, যে আমরা একটা ভিডিও বানাচ্ছি, এমন থাকবে, মানে একটা ছবিতে যা কিছু থাকে সব কিছু কী করা হয় ওই টেলারের ভিতরে 1-2-3 মিনিটের ভিতরে এটা আর কি প্রেজেন্টেশন করা হয়। সো আপনার চ্যানেলে কী কী থাকবে সেই বিষয়ে আপনাকে একটা টেলার দিয়ে দেবে। সো আমি এই ভিডিওটা মনে করেন যে টেলার হিসেবে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আমাকে নিচে সেভ দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। সেভে যদি ক্লিক করি তাহলে কী হয়ে যাবে, টেলারটা সেভ হয়ে যাবে। আর চেঞ্জ করবেন কীভাবে আমি আবার দেখিয়ে দিচ্ছি। লেখাটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর প্যান আইকনে ক্লিক করবেন, প্যান আইকনে ক্লিক করার পর চেঞ্জ টেলারে ক্লিক করলে এই টেলারটা বাদ হয়ে যাবে। আপনাকে নতুন একটি মনে করেন যে আমি এটা সিলেক্ট করতে চাচ্ছি। সো এটা আমাকে সেভ করে দিতে হবে। ওকে, সেভে দেখতে পাচ্ছেন এখন আমার টেলারটা কী হয়ে গেছে, সেভ হয়ে গেছে। সো আশা করছি বুঝতে পারছেন। তো আমরা এখন আগেরটা চলে যাচ্ছি। রিটার্নিং সাবস্ক্রাইবার, যারা আগে সাবস্ক্রাইব করেছে, ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, অর্থাৎ আগে যারা সাবস্ক্রাইব করেছে আপনার চ্যানেলে যদি ভিজিট করে সেক্ষেত্রে তারা কীভাবে দেখতে পাবে, এগুলো একটু সাজাতে হবে। সো সাজানোর জন্য আমাদেরকে আমরা এখানে চলে এসেছি। আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ফিচার কন্টেন্টস, ঠিক আছে। ফিচার কন্টেন্ট হচ্ছে মনে করেন যে আপনি একটা লাইভ ভিডিও করবেন, ঠিক আছে। সো লাইভ ভিডিওটা কখন আসবে, ঠিক আছে, এখানে আপনি এটা কী করবেন, দিয়ে দেবেন। মনে করেন যে আপনি আজকে সকাল 10টা বাজে অথবা রাতে 8টা বাজে আপনি লাইভে আসবেন। সো একটা ছোট্ট একটা ক্লিপ থাকবে, এখানে কী করবেন, আপনি এটা দিয়ে দিবেন। দিয়ে দিলে মনে করেন যে আমি ফিচার কন্টেন্ট ক্লিক করলাম, মনে করেন যে আমার এটা হচ্ছে লাইভ ভিডিও, আমি রাত্রে মনে করেন যে বা শুক্রবার আমি বাইতুল মোকাররম কী করবো, লাইভ দেখাবো। সো এখানে এই জন্য আমি এটা সেভ করে দিলাম। সেভ করে দিলে আমাদের যারা পুরান ভিজিটর আছে বা পুরান সাবস্ক্রাইবার আছে তারা সেভ করে দিলাম। সো পুরান সাবস্ক্রাইবারে এসে দেখতে পাবে যে আমি অমুকটা আমি লাইভে আসবো। সো এটা চেঞ্জ করার জন্য আবার আগের মতো একই সিস্টেম,
সেভ করে দেওয়ার পর আপনার এমন একটা অপশন আসবে, এখানে একটি দেখতে পাচ্ছেন অ্যাড এ হেডিং ফর দিস কন্টেন্ট অপশনাল। অর্থাৎ আপনি যদি কি করেন একটা হেডিং দিতে চান যে এটা কী বিষয়ে আলোচনা হবে, এখানে যদি ছোট করে মানে হেডার দিয়ে দিতে চান সেক্ষেত্রে কী হবে, এখানে এটা আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। সো আমি দিচ্ছি না, আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এটা শো করছে। সো আমি যদি এটাকে ডান করে দিই, ডান করে দিলে এটা কী হয়ে যাবে, এখানে থাকবে। তো আমি যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এডিট অপশনে ক্লিক করতে হবে। আর যদি ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমি এখানে এই যে ডিলিটে যদি ক্লিক করি, এখানে যদি এডিটে ক্লিক করি তাহলে এডিট করতে পারবো। আর যদি ডিলিটে ক্লিক করি তাহলে কী হবে, এটা ডিলিট হয়ে যাবে। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি, কারণ আমি এখন লাইভ করব না। সো চ্যানেল ফিচার্সটা অবশ্যই দেখিয়ে দিলাম, ফিচার্স কন্টেন্ট। তারপরে হচ্ছে অ্যাড এ সেকশন। সেকশনটা কীভাবে তৈরি করবেন, এটা হচ্ছে অ্যাড এ সেকশন। সেকশনটা হচ্ছে আমরা একটা চ্যানেলে যদি ঢুকি, বড় বড় চ্যানেলে দেখা যায় আমার চ্যানেলে 3টা ভিডিও আছে, যা এখন কী দেখাচ্ছে যে 3টা ভিডিও দেখাচ্ছে সিরিয়ালে, কিন্তু যাদের 100-200 ভিডিও, তাদের ভিডিওকে দেখবেন সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল সাজানো থাকে। সো আমাদের ভিডিওগুলো কীভাবে সাজাতে পারি, সো আমি একটু হালকা করে দেখাচ্ছি। অ্যাড এ সেকশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে বলতেছে আমাদের সেকশনগুলো ক্লিয়ার করার জন্য। তো এখানে কন্টেন্টটা কী হবে, সিলেক্ট কন্টেন্ট। এখানে অনেকগুলো সিলেক্ট কন্টেন্ট আছে, মনে করেন যে শুধু ভিডিও। ঠিক আছে, তো ভিডিওর ভিতরে পপুলার ভিডিও, আপনার ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউ হয়েছে যেগুলো, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে পপুলার ভিডিও চলবে। আর হচ্ছে লাইভ নাও, আপনার প্রথমে কী থাকবে। ঠিক আছে, আপনি অনেকগুলো সেকশন তৈরি করতে পারবেন এখানে। সো মনে করেন যে আমি প্রথমে দিতে চাচ্ছি যে আমার মানে নিউ ভিডিওগুলো। ঠিক আছে, সো নিউ ভিডিওগুলো দিতে চাইলে আমাকে যেটা করতে হবে, সো আমরা মনে করেন যে প্রথমে চাচ্ছি যে আমাদের যে পপুলার ভিডিওগুলো আছে, মানে একদম ভাইরাল ভিডিও, সেই ভিডিওগুলো আমরা এখানে সিলেক্ট করে দেবো। সো আমাদেরকে পপুলার ভিডিওতে ক্লিক করতে হবে, এটা হচ্ছে পপুলার ভিডিও। সো আমি এটা এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে পপুলার ভিডিও হচ্ছে আমার এই ভিডিওগুলো হচ্ছে পপুলার, আমাদের ভিডিওই নেই। ঠিক আছে, তো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে এই ভিডিওটা কীভাবে থাকবে, এভাবে লম্বালম্বি থাকবে, দেখাচ্ছি এভাবে লম্বালম্বি থাকবে নাকি এভাবে থাকবে, কিভাবে থাকবে। সো এটাকে যদি আমরা হরিজেন্টাল দিই, ঠিক আছে, হরিজেন্টাল দিলে হচ্ছে এভাবে থাকবে। আর যদি আমরা কি দেই, ভার্টিক্যাল দেই তাহলে কি হবে, যদি ভার্টিক্যাল দেই তাহলে এভাবে থাকবে। ঠিক আছে, লম্বালম্বি থাকবে। মানে আমি একটু দেখাচ্ছি দাগ দিয়ে, হরিজেন্টাল দিলে এভাবে আর ভার্টিক্যাল দিলে এভাবে। ঠিক আছে, সো হরিজেন্টাল সবাই রাখে, সবাই হরিজেন্টালও রাখতে পারি। ভার্টিক্যালটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে এখন দেখবেন, এই যে এটা হচ্ছে ভার্টিক্যাল সিস্টেম। ঠিক আছে, ভার্টিক্যাল সিস্টেমে এভাবে লম্বালম্বি করে থাকবে। আর যদি আমরা হরিজেন্টাল করে দিই, সিলেক্ট করে দিই, তাহলে লম্বালম্বিভাবে থাকবে। ঠিক আছে, সো আমরা এখানে মনে করেন যে ডান করে দিচ্ছি, ডান করে দিলাম। এখন তবে আমি আরও সেকশন এখান থেকে ক্রিয়েট করতে পারবো। মনে করেন যে আমি চাচ্ছি এখানে 8টা সেকশন তৈরি করতে, আবার এখানে অ্যাড এ সেকশনে ক্লিক করব। সেকশনে ক্লিক করার পর সিলেক্ট সেকশন পর আছে লাইভ নাও। আমার বর্তমানে যেগুলো লাইভ চলছে, এমন এই মুহূর্তে লাইভ চলছে, আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে এখানে কী হবে, একটা চলে আসবে। সো আমার যেহেতু লাইভ নেই, তো তারপরেও এটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, যে আমার যদি কখনো লাইভ হয় তাহলে এখানে এই জায়গাটাতে আমাদের ভিজিটররা এসে এই জিনিসটা দেখতে পাবে। তো আমি আরেকটা সেকশন তৈরি করতে যাচ্ছি, এখানে আবার সিলেক্ট কন্টেন্টে চলে যাচ্ছি। যাওয়ার পর আপকামিং লাইভ স্ট্রিম, আমি যদি সামনে কি করতে চাই, মানে লাইভ করতে চাই, ঠিক আছে, সেগুলো আমাদের এখানে শো করবো। যে আমি দেখিয়েছিলাম আপনাকে যে উপরে চ্যানেল ফিচার্স কন্টেন্ট, মানে অর্থাৎ যে সামনে যে লাইভটা করবেন সেটা এখানে শো করবে। সো আমি এখানে ডান করে দিলে এখানে এটা কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। অর্থাৎ আমি যদি সামনে আগামীকাল লাইভ করব, এটা এখানে বলবে যে আপনার আগামীকাল এখানে একটা লাইভ হবে, এই ভিডিওটা এখানেও শো করবে। সো আমি আবার একটা সেকশন দেখাচ্ছি আপনাদেরকে, অনেকগুলো সেকশন তৈরি করে দেখাচ্ছি যেন আপনারা ফুললি বিষয়টা মানে আলোচনা বুঝতে পারেন। আসলে আমি যদি আলোচনা করে একবারে শেষ করে দিই তাহলে দেখা যায় আপনি একদম গভীরে যেতে পারবো না। আর যদি আমি ধীরে ধীরে আলোচনা করি তাহলে মনে করেন যে একদম গভীরে ঢুকে আপনাদেরকে ইনশাআল্লাহ আলোচনা করে দেখাতে পারবো। সো আমরা সেকশনে ক্লিক করে এখানে প্লে লিস্টে চলে যাচ্ছি। সো ক্রিয়েট প্লে লিস্ট, এখানে যদি আমাদের থাকে, এটা যদি ক্লিক করে দিই আমাদের যে প্লে লিস্টগুলো ক্রিয়েট করা আছে, ঠিক আছে, সেই প্লে লিস্টগুলো এখানে চলে আসবে। সো আমরা এখানে এটা ক্লিক করে দিলাম, আমাদের এখানে প্লে লিস্টটা শো করবে। আমরা যদি আরেকটা সেকশন ক্লিক করি তাহলে আমাদের এখানে নিচে আমাদেরকে সিলেক্ট করার কথা বলছে,
তো আমরা আবার এখানে সিলেক্ট করে দিচ্ছি। শুধু আমরা চাচ্ছি যে সিঙ্গেল প্লেলিস্ট থাকবে, ঠিক আছে, মানে যে কোনো একটা প্লেলিস্ট থাকবে। সো আমরা এখানে প্রথম যেটা দেখালাম দুইটা প্লেলিস্টই একসাথে দেখিয়েছে, এখন হচ্ছে সিঙ্গেল প্লেলিস্টগুলো দেখাবে। সো এখানে যদি ক্লিক করি তাহলে শুধু সিঙ্গেল কি দেখাবে, প্লেলিস্ট দেখাবে। সো এখানে আমাদেরকে ফাইন্ড আউট করতে বলছে যে মাই প্লেলিস্ট এখান থেকে কোন প্লেলিস্টে দেখাবে, ঠিক আছে। তো আমি ফাইন্ড করে নিচ্ছি, মনে করেন যে আমাদের এখানে যে কলা যেটা আছে কলা ভিডিওটা আমি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো কলা ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ডান করে দিচ্ছি। এই অনেকগুলো সেকশন আমরা কি তৈরি করেছি। এখানে চাইলে আপনি আরও সেকশন তৈরি করতে পারেন, অর্থাৎ আপনার যতগুলো সেক্টর থাকবে, যতগুলো বিষয় থাকবে, আপনি এগুলোর উপর আলাদা আলাদা কী করতে পারেন, সেকশন তৈরি করতে পারেন। আশা করছি বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমাদের সেকশন শেষ হয়ে গেছে, এখন আমরা হচ্ছে এখান থেকে দেখব কেমন কাজ করলাম এতক্ষণ। আমি এই যে এখানে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউর সেলফ, এখানে ক্লিক করলে হচ্ছে নিউ ভিজিটর কীভাবে দেখতে পারবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখাবে যে কীভাবে নিউ ভিজিটররা আমাদের চ্যানেলটি দেখতে পাবে। এই যে কোনো নিউ ভিজিটর যদি আমাদের এখানে আমাদের চ্যানেলটাতে চলে আসে তাহলে সেম এভাবে কী করতে পারবে, আমাদের চ্যানেলটা দেখতে পাবে, ঠিক আছে। আর যদি এখানে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইবার দেখাচ্ছে, এখানে তাকে সাবস্ক্রাইব করার কথা বলছে, সেম এভাবে কী করতে পারবে, সে আমাদের চ্যানেলটাকে দেখতে পারবে। সো আমরা আরও কিছু কাজ দেখাবো। আমরা ব্যাক চলে যাচ্ছি, ব্যাক প্রেস করলে ব্যাকে চলে যেতে পারবেন। তারপর হচ্ছে ইউর সেলফ, আমরা যদি রিটার্নিং সাবস্ক্রাইবারটা ঢুকে তাহলে যারা পুরাতন সাবস্ক্রাইবার তারা কীভাবে এখানে জয়েন করতে পারবে বা এখানে কীভাবে দেখবে জিনিসটা আমরা দেখাচ্ছি। যদি রিটার্নিং কোনো সাবস্ক্রাইবার এখানে ঢুকে তাহলে কী করবে, এভাবে সে চ্যানেলটাকে দেখতে পাবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছেন। তো এখন আমরা ভিডিওতে চলে যাচ্ছি, ভিডিওতে দেখি দেখানোর মতো কিছু আছে কিনা। না, ভিডিওতে আপাতত দেখানোর মতো কিছুই নেই। তারপরে হচ্ছে প্লে লিস্ট দেখালাম, তারপরে হচ্ছে চ্যানেল, মানে এখান থেকে আপনি অন্য চ্যানেল করতে পারবেন, লিঙ্ক করে দিতে পারবেন। এখানে এটা আমি পরে দেখাবো কীভাবে লিঙ্ক করতে হয়। তো সাধারণত লিঙ্ক কেউ করে না, কারণ বাংলাদেশের মানুষ এমন খুব কম যে একে অপরকে সহযোগিতা করে, এই জন্য আসলে কেউ করে না। সো আমরা অ্যাবাউটে চলে যাচ্ছি। অ্যাবাউট তো আমি অবশ্যই বলেছিলাম এখানে অ্যাবাউটে। সো অ্যাবাউটে আপনার এই যে ডেসক্রিপশনটা দেওয়ার কথা ছিল, আপনারা আশা করছি ডেসক্রিপশনটা দিয়েছেন। আমি প্রয়োজনে আপনার যদি বলেন ডেসক্রিপশনটা সাজাতে হয় কীভাবে, মানে সাজাতে হবে কি আসলে এখানে আপনার চ্যানেলে আপনি যা ছাড়বেন। এখন কথা অনেকে বলতে পারেন যে আমি তো চ্যানেলে কী ছাড়বো সেটাই জানি না। সো এটার জন্য অবশ্যই কন্টেন্টের উপর আলোচনা আসবে, কী কন্টেন্ট এই ভিডিওতে আপলোড করা যায় এবং কোনটা বেস্ট হবে, কোনটাতে বেশি ইনকাম হবে, এই বিষয়ে অবশ্যই আলোচনা আসবে। এখান থেকে হচ্ছে একটা ইমেল দিয়ে দিবেন, লোকেশন দিয়ে দিবেন, লিঙ্কসটা নিয়ে আমি এখন কথা বলবো। সো আমি হোমে চলে যাচ্ছি, আবার হোমে যাওয়ার পরে আমি আবার এখান থেকে ব্যাকে কাস্টমাইজ চ্যানেলে চলে যাচ্ছি, তো ব্যাক যাচ্ছি। সো ব্যাকে চলে আসলাম। এখানে আমি একটা জিনিস দেখাই, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন উপরের দিকে আমি উপরের দিকে একটু লক্ষ্য করুন, এই যে এখানে ক্লিক করলে একটা পেন আইকন আসে, ঠিক আছে, পেন্সিল আইকন। সেই পেন্সিল আইকন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, একটা হচ্ছে এডিট লিঙ্কস, একটা হচ্ছে এডিট চ্যানেল আর্ট। চ্যানেল আর্ট করাতে দেখালাম, এটা হচ্ছে চ্যানেল আর্ট। আর এডিট লিঙ্কস মানে হচ্ছে আপনি যদি অনেক চ্যানেলে দেখবেন যে এখানে এই যে এই জায়গাটাতে মধ্যে এই জায়গাটার ভিতরে কিছু লিঙ্ক থাকে, মনে করেন ফেসবুক, ইউটিউব, গুগল, অনেক লিঙ্ক থাকে। সো এখানে আমরা লিঙ্কটা কীভাবে জেনারেট করতে পারি, সো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি কীভাবে লিঙ্কটা জেনারেট করতে পারেন। এডিট লিঙ্কসে ক্লিক করবেন উপরেরটা, ঠিক আছে। এডিট লিঙ্কসে ক্লিক করার পর আমাদেরকে এখানে নিয়ে আসা হবে, অর্থাৎ অ্যাবাউটে নিয়ে আসা হবে। আমি ওখান থেকেও দেখাতে পারতাম, কিন্তু এখান থেকেও দেখালাম, মানে দুটো সিস্টেমে আপনি করতে পারবেন, এটা বুঝাতে চাচ্ছি আর কি। সো এখানে কিভাবে করবেন, আমি এখানে কি করতে পারবেন, লেখা আছে কি 5টা কি করতে পারবেন, 5টা লিঙ্ক আপনি এখানে জেনারেট করতে পারবেন। সো মনে করেন যে এখানে আমি অ্যাডে লিঙ্কে ক্লিক করলাম, এই জায়গাটাতে এই যে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে এখানে কি বলছে, আমাকে একটা নাম দেওয়ার কথা বলছে। আমি যে লিঙ্কটা দেবো, মনে করেন যে আমি এখানে ফেসবুকের লিঙ্কটা দেবো, ঠিক আছে। তো আমি ইংলিশে লিখে দিচ্ছি FACEBUK বুক, ফেসবুক, ঠিক আছে। ফেসবুক লিখে দিলাম। এখন আমার ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে।
সো আমার এখানে মনে একটা লিঙ্ক কপি করা আছে, এটা ফেসবুকের কিনা জানি না। তারপর আমি এটাকে কী করে দিচ্ছি, অ্যাড করে দিলাম। সো এখানে দেখেছেন যে একটা লিঙ্ক জেনারেট হয়ে গেছে। এখানে গুগলের সাইন দেখাচ্ছে, কারণ আমার এখানে ফেসবুকের কিনা এটা লিঙ্কটা না, এই লিঙ্কটা হচ্ছে গুগলের একটা লিঙ্ক। সো আমি ফেসবুক লিখেছি, এই জন্য ফেসবুক লেখা উঠেছে, কিন্তু লিঙ্কটা হচ্ছে কি গুগলের। সো আমরা যদি আরও এখানে করতে চাই, এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে এখন দেখাই। এই যে এখানে গুগলের সাইনটা দেখাচ্ছে, আপনার এখানে ফেসবুকেরটা দেখাবো। আচ্ছা, আমি ফেসবুক আপনি দেখাচ্ছি, দাঁড়ান, আমি এটা কেটে দিয়ে ফেসবুক দেখাচ্ছি। আমি একটু ভিডিওটা পোস্ট করছি। সো আমরা আপনাদেরকে দেখাবো যে আরেকটা কীভাবে এডিট করতে হয়। সো আমরা এখানে উপরে এখানে ক্লিক করব, এই যে আগের জায়গায়, আবার দেখি একটু দাগ দিয়ে দেখে, তো অনেকে বোঝে না। এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এই যে এডিট লিঙ্কস, আবার জুম করে দেখাচ্ছে একটু। এডিট লিঙ্কসে ক্লিক করবেন, এডিট লিঙ্কসে ক্লিক করার পর আবার আগের জায়গায় নিয়ে আসা হবে। সো এখানে আসার পরে হচ্ছে, মনে করেন যে আমি ফেসবুক লিখে দিয়েছি, আবার এখানে FACEBOOK বুক, ফেসবুক, তারপর আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে। ওকে, লিঙ্কটা দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডানে ক্লিক করে দিবেন। আমি জুম করে দেখাচ্ছি, তারপর যদি না দেখেন আসলে কী করে বুঝতে পারছি না। এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক এখানে চলে এসেছে। ওহো, আমি এখানে ফেসবুক মনিটাইজেশনের যে আইকনটা আছে এখানে এটা চলে এসেছে, কারণ আমার মনিটাইজেশনের লিঙ্কটা আমি এখানে ফেসবুক মনিটাইজেশনের লিঙ্কটা এখানে দিয়েছি। সো এই জন্য এটা দেখাচ্ছে। আবার আরেকটা লিঙ্ক কীভাবে আপনি অ্যাড করতে পারেন, এখানে মনে করেন যে আমি এখান থেকে আবার এখানে ক্লিক করলাম, এডিট লিঙ্কসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড এ লিঙ্ক, এটা ক্লিক করার পর এখানে দিয়ে দেব গুগল, অথবা মনে করেন যে কী আছে আমাদের ইউটিউব তো এখানেই আছে, ইনস্টাগ্রাম আছে। সো আমি অ্যান দিয়ে দিলাম, ইনস্টাগ্রাম বলতে অ্যান বোঝাচ্ছি, আরে অ্যান বলতে ইনস্টাগ্রাম বোঝাচ্ছি। সো এখানে আমি আরেকটা লিঙ্ক দিয়ে দিব ইনস্টাগ্রামের। সিম্পল ধরেন মনে করেন যে আমি না এখানে গুগল দিই, ঠিক আছে, যেহেতু গুগলের একটা লিঙ্ক আমার কাছে আছে। আচ্ছা, খালি ঘু দিয়ে দিলাম, আপনি অবশ্যই গুগল ফুল লিখবেন। সো এইটা হচ্ছে এই যে গুগলের লিঙ্ক, ওকে ডান করে দিলাম। এখানে দেখেন এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা গুগলের লিঙ্ক, একটা হচ্ছে কিসের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক। সো এভাবে আপনি কী করবেন, এখানে লিঙ্কগুলো জেনারেট করে দিবেন। এখানে আপনি কীভাবে করতে পারেন, সাবস্ক্রাইব অপশনটা ক্লিক করতে পারেন, আনতে পারেন। এখানে আসলে সাবস্ক্রাইব করতে হবে, সেটা কীভাবে করতে পারেন আমি অবশ্যই সেটা আরেকদিন দেখিয়ে দেবো, না আজকেই দেখিয়ে দিই, ঠিক আছে, আরেকদিন দেখানোর দরকার নেই, আজকে দেখিয়ে দিই। না, এই ভিডিওতে দেখাবো না, কারণ এই ভিডিওটা এমনি অলরেডি 22 মিনিট হয়ে গেছে। সো আর বড় করতে চাচ্ছি না, বড় করলে ক্লান্তি লাগে। আমি আজকেই আরেকটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন আরেকটা ভিডিও অবশ্যই আসছে।